সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। ভালো আছেন এবং ভালো থাকতে হবে, ভালো কিছু করতে হবে এবং লাইফ তৈরি করতে হবে। মনে রাখতে হবে পৃথিবীতে লাইফ কিন্তু একটা লাইফ একবারে গড়ে নিতে হবে। লাইফ কিন্তু দুইটা না, যে এই লাইফটা গড়তে পারলাম পরবর্তী লাইফ নেব। আমার সুপ্রিয় অনলাইন শিক্ষার্থীবৃন্দ যারা উপস্থিত আছেন, একটু হাই ভাইয়াস উপস্থিত আছেন। ইয়েস ইয়েস, আজকে আলোচনার বিষয় সকলে খাতা কলম ওপেন করেন, একটু বড় করে লেখেন, হাইলাইট করেন এশিয়া মহাদেশ। লিখছেন এশিয়া মহাদেশ। আজকে আমরা আলোচনা করব এশিয়া মহাদেশ নিয়ে। এখান থেকে কিন্তু বিসিএস সহ যত জব পরীক্ষা আছে, এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ থাকবে। তাহলে লেখেন, প্রশ্ন লেখেন এশিয়ার এশিয়ার আয়তন, এশিয়ার আয়তন পৃথিবীর আয়তনের 31%। এই প্রশ্ন কিন্তু আর এক ভাবে আসে, এখান থেকে এই প্রশ্ন আর এক ভাবে কিন্তু আসবে। আবার লেখেন এশিয়ার আয়তন, এশিয়ার আয়তন 4,44,93,000 বর্গ কিলোমিটার। এই প্রশ্ন কি বলছি আর এক ভাবে আসবে কিন্তু। তাহলে এশিয়ার আয়তন এখান থেকে কিন্তু কি দুই ভাবে আসবে, দুইটাই কিন্তু আমাদের জানতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা চলে আসবো। দেখেন পরবর্তী প্রশ্ন লেখেন, পরবর্তী প্রশ্ন লেখেন এশিয়ার এশিয়ার বৃহত্তম দ্বীপ, এশিয়ার বৃহত্তম দ্বীপ বর্ণীয় দ্বীপ, বর্ণীয় দ্বীপ। লিখছেন, পরবর্তী প্রশ্ন লেখেন এই দ্বীপটি, এই দ্বীপ মানে কি বর্ণীয় দ্বীপ, এই দ্বীপটি তিনটা তিনটা দেশের তিনটা দেশের অংশ। প্রশ্ন আসবে কি তিনটা দেশের ভূখণ্ড, তিনটা দেশের ভূখণ্ড। দেশ তিনটার নাম লেখেন, দেশ তিনটার নাম লেখেন মালয়েশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া ও লেখেন লেখেন ব্রুনাই, ব্রুনাই। এই তিনটা দেশ। বর্ণীয় দ্বীপের অবস্থান আমাদের একটু দেখতে হবে মানচিত্রে। এদিকে দেখেন, সকলে দেখতে পান, এটা হলো বর্ণীয় দ্বীপ। কিন্তু এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ, তিনটা দেশের অংশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, তিনটা দেশ খুব ভালোভাবে উল্লেখ করছে। এখান থেকে যদি প্রশ্ন এরকম ভাবে ঘুরে আসে, নিম্নের কোন দেশটি বর্ণীয় দ্বীপের অংশ, এই তিনটাতে যে কোনো একটা দিবে। নিম্নের কোন দেশটি বর্ণীয় দ্বীপের অংশ নহে, এই তিনটা বাজারে। ওকে, আমার সুপ্রিয় অনলাইন শিক্ষার্থী কিন্তু বুঝতে পারছেন, লিখে জানান। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সকলকে। বুঝতে পারছেন, লিখে জানান, লিখে জানাও। বুঝতে না পারলে আমি আরেকবার বলবো। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। লেখেন এশিয়ার
এশিয়ার বৃহত্তম মরুভূমি। গোবি মরুভূমি। বিসিএস এবং প্রাইমারি দুটা পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন আসছিল। এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি? গোবি। গোবি মরুভূমি। দেখেন অবস্থান, গোবি মরুভূমি অবস্থান চীন। চীন প্লাস মঙ্গোলিয়া, দুইটা দেশ কিন্তু। এদিকে দেখেন, চীন মঙ্গোলিয়া এর সীমান্তবর্তী অঞ্চলে গোবি মরুভূমি। গোবি মরুভূমি। ওকে, প্রশ্ন আসবে কেমন, প্রশ্ন ঘোরাবে কেমন? গোবি মরুভূমির অবস্থান কোথায়? ক দেবে চীন, খ দেবে মঙ্গোলিয়া, তাহলে অ্যান্সার হবে কি ক প্লাস খ। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যান। লেখেন থর। থর মরুভূমি। থর মরুভূমি অবস্থিত ভারত ও পাকিস্তান। থর মরুভূমি কোথায়? সকলে আমাদের তাকান, মানচিত্রের দিক তাকান। ভারত পাকিস্তানের ঠিক সীমান্তবর্তী অঞ্চলে এখানে অবস্থিত থর মরুভূমি। ওকে, আমার সুপ্রিয় অনলাইন শিক্ষার্থীবৃন্দ লিখে জানান, বুঝতে পারছেন? লিখে জানান, ওকে লিখে জানাও। ওকে ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। লেখেন এশিয়ার এশিয়ার বৃহত্তম এশিয়ার বৃহত্তম বনভূমি। বনভূমি তৈগা। তৈগা বনভূমি। তৈগা বনভূমি অবস্থান অবস্থান রাশিয়া। রাশিয়া। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। লেখেন এশিয়ার প্রথম এশিয়ার প্রথম মহিলা মহিলা প্রেসিডেন্ট। কি বলছি? এশিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট। কোরাজান একুইনো। কোরাজান একুইনো। ব্র্যাকেটে রেখেন ফিলিপাইন। কোরাজান একুইনো কোন দেশের অধিবাসী, কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? ফিলিপাইন। পরবর্তী প্রশ্ন লেখেন বিশ্বের বিশ্বের প্রথম মহিলা বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট। ইসাবেলা পেরেন। ইসাবেলা পেরেন। ব্র্যাকেট লেখেন আর্জেন্টিনা। ইসাবেলা পেরেন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? আর্জেন্টিনা। ওকে, প্রশ্ন কিন্তু এইভাবে ঘুরে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকবার শোনেন আমি কি বলছি। কি বললাম? এশিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট কোরাজান একুইনো। বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা পেরেন কোন দেশ বলছি? আর্জেন্টিনা। সকলে আমাদের দেখেন, এখানে আছে আর্জেন্টিনা। ইসাবেলা পেরেন দেশ লিখে রাখছে বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট। এশিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট এদিক দেখেন ফিলিপাইন, লিখে রাখছে কোরাজান একুইনো। কোরাজান একুইনো।
আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখেন, এশিয়া মহাদেশ তথা বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। শ্রীমা ভো বন্দের নায়ক। শ্রীমা ভো বন্দর নায়ক। ইনি কোন দেশের? শ্রীলঙ্কা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা সবার জানা আছে নাকি? এশিয়া তথা বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমা ভো বন্দর নায়ক, শ্রীলঙ্কা। এ সবাই জানে, আসবে না? প্রশ্ন আসবে কেমন? লেখো। ইনি তিনবার প্রধানমন্ত্রী হন। ওকে, প্রশ্ন আসবে শ্রীমা ভো বন্দর নায়ক কয়বার প্রধানমন্ত্রী হন? 3 বার। ওকে, আমার সুপ্রিয় অনলাইন শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পারছেন? লিখে জানান, ইয়েস আর ওকে লিখে জানাও। না হলে আমি আরেকবার বলবো, সমস্যা অবশ্যই লিখে জানাবেন। ওকে ওকে, পরবর্তী প্রশ্ন চলে যান। লেখেন, এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ সিঙ্গাপুর। ওকে, সিঙ্গাপুর। বাংলাদেশের চেয়ে কিন্তু ঘনবসতিপূর্ণ সিঙ্গাপুর। তবে সিঙ্গাপুর একটা কি পরিকল্পিত নগরী, অপরিকল্পিত না কিন্তু। সিঙ্গাপুর এত পরিকল্পিত নগরী, এত চমৎকার যে সিঙ্গাপুরকে বলা হয় সিঙ্গাপুরকে বলা হয় এশিয়ার একমাত্র নগর রাষ্ট্র। ওকে, এখন আমাদের জানতে হবে এশিয়ার নগর রাষ্ট্র বলা হয় কি জন্য, আমাদের একটু জানতে হবে। কিন্তু যদি আপনি যখন বিভিন্ন পরীক্ষা টিকবেন, রিটেন পরীক্ষা টিকবেন, ভাইবা যাবেন, তখন একটু আলোচনা করতে হবে। কিন্তু একটু বিবৃতি থেকে আপনাদের কি প্রশ্ন আসবে? টোটাল সিঙ্গাপুরটা একটা শহর, এখানে কোনো কিন্তু গ্রাম নাই। এজন্য বলা হচ্ছে কি এশিয়ার একমাত্র নগর রাষ্ট্র। এই সিঙ্গাপুর এত চমৎকার একটা দেশ, এত পরিকল্পনা মাফিক একটা দেশ। সিঙ্গাপুরকে লেখেন, সিঙ্গাপুরকে বলা হয় এশিয়ার গার্ডেন সিটি। মানে কি? বাগানের শহর। এই সিঙ্গাপুর এত চমৎকার একটা দেশ, বুঝলেন কি পরিকল্পনা মাফিক বড় বড় বিল্ডিং, ভবন, বাড়ি তৈরি করে রাখছে। তার ভিতরে পরিকল্পনা মাফিক ভাবে গাছপালা লাগাচ্ছে, খুব চমৎকার ভাবে কি গাছপালা লাগাচ্ছে। এগুলো দেখে মনে হয় যেন এটা একটা গার্ডেন সিটি, বাগানের শহর। এখানকার নিয়ম কানুনও খুবই ভালো। মনে করেন সিঙ্গাপুরে আমার 4 কাঠা জায়গা আছে, ওই 4 কাঠা জায়গায় আমি কতটুকু বিল্ডিং করবো, মানে বাড়ি করবো, কতটুকু ফাঁকা জায়গা রাখবো, ফাঁকা জায়গায় কয়টা গাছ লাগাতে হবে স্কয়ার ফিট অনুপাতে। 5 কম গাছ লাগালে কিন্তু কি হবে না।
ওখানে আমি মনে করি 10 তলাটা বিল্ডিং করলাম, ওই 1 তলা থেকে 10 তলা পর্যন্ত কয় তলায় কয়টা গাছ লাগাতে হবে স্কয়ার ফিটের উপর। এর চেয়ে কম গাছ লাগালে কি চলবে না। এটা দেখে যখন মনে হচ্ছে এটা কি গার্ডেন সিটি, বাগানের শহর। ওকে, আমার সুপ্রিয় অনলাইনে শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছেন, লিখে জানাও স্যার, ওকে লিখে জানাও। তাহলে আমি আরেকবার বলবো। ওকে ওকে, পরবর্তী প্রশ্ন লেখেন। এশিয়ার এশিয়ার কম এশিয়ার কম ঘনবসতিপূর্ণ দেশ। এশিয়ার কম ঘনবসতিপূর্ণ দেশ মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া নিশ্চয় নাম শুনছেন, মঙ্গোলিয়া। চীনের উপরে মঙ্গোলিয়া একটা দেশ। চেঙ্গিস খা হালাকু খার দেশ কোনটি? মঙ্গোলিয়া। কিন্তু চেঙ্গিস খা বড় যোদ্ধা ছিলেন। বিশ্বের সবচেয়ে বেশি মানুষকে হত্যা করে কে? চেঙ্গিস খা এবং তার দলবল, তার যোদ্ধা বাহিনী। ওকে, দেখেন, চেঙ্গিস চেঙ্গিস শব্দের অর্থ চেঙ্গিস শব্দের অর্থ শক্তিশালী। প্রাইমারি পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসছিল। চেঙ্গিস শব্দের অর্থ কি? শক্তিশালী। ওকে, পরবর্তী প্রশ্ন লেখেন। এশিয়ার এশিয়ার যে দেশের এশিয়ার যে দেশের অধিকাংশ অধিকাংশ অধিবাসী অধিবাসী উদ্বাস্তু উদ্বাস্তু মঙ্গোলিয়া। ওকে, উদ্বাস্তু উদ্বাস্তু কাদেরকে বলে? উদ্বাস্তু আমরা বলবো যাদের স্থায়ী কোনো ঠিকানা নাই। স্থায়ী কোনো ঠিকানা নাই তাদেরকে কি বলে? উদ্বাস্তু। আরব বিশ্বে উদ্বাস্তুদেরকে কি বলে? যাযাবর, বেদুইন আমাদের জানা আছে। যদি এখান থেকে প্রশ্ন ঘুরাই, ভারতবর্ষে উদ্বাস্তুদেরকে কি বলে বলেন? লিখে জানান, ভারতবর্ষে উদ্বাস্তুদেরকে কি বলে? সুপ্রিয় অনলাইনে শিক্ষার্থীবৃন্দ, বেদে। ভারতবর্ষে উদ্বাস্তুদেরকে বলে বেদে। আমরা দেখছি বেদে বিভিন্ন জায়গায় কি ঘুরে ফিরে বেড়ায়, তাদের স্থায়ী কোনো ঠিকানা নাই। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখেন, পূর্বে পূর্বে জাতিসংঘের সদস্য ছিল যে দেশ বর্তমানে নেই, তাইওয়ান। নিশ্চয় নাম শুনছেন, তাইওয়ান। এদিক দেখেন, তাইওয়ান পূর্বে জাতিসংঘের সদস্য ছিল, বর্তমানে নেই। নিশ্চয় তার একটা কারণ আছে। কারণ কি? কারণ জানতে হবে। দেখেন দেখেন চীনের ভেটোর কারণে তাইওয়ানের তাইওয়ানের স্বাধীনতার পথ খর্ব হয়ে গেছে। খর্ব হয়ে গেছে মানে কি? উঠে গেছে, চলে গেছে, আর স্বাধীন নাই। জন্য দেখেন, সকালে মানচিত্রের দিক দেখেন, তাইওয়ানের পাশে আছে চীন। জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ এটি 5টি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স। এই 5টা দেশের ভেটো পাওয়ার রয়েছে। ভেটো শব্দ অর্থ কি? আমি ইহা মানি না। এই চীন চীন দাবি করছে তাইওয়ান আমাদের ভূখণ্ড। এই চীনের দাবির কারণে তাইওয়ানের স্বাধীনতার পথ চলে গেছে। ওকে, আমার সুপ্রিয় অনলাইনে শিক্ষার্থীবৃন্দ লিখে জানান, স্যার ওকে লিখে জানাও। ওকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি অনেকে কমেন্ট করছেন না, কিন্তু লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন। অবশ্যই কমেন্ট করবেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো, এশিয়াতে এশিয়াতে যে দেশটির ভোটদান এশিয়াতে এশিয়াতে দেখেন, এশিয়াতে যে দেশের
ভোট দান মানে কি? ভোট দেওয়া। ভোট দেওয়া বাধ্যতামূলক। বাধ্যতামূলক। থাইল্যান্ড। থাইল্যান্ড এশিয়ার একটা মাত্র দেশ, এখানে ভোট না দিলে কি, ভোট না দিলে কিন্তু জরিমানা দেওয়া লাগে তাদের, $500। আর বিশ্বে আর একটা দেশ আছে যেখানে ভোট না দিলে কি জরিমানা, ভোট দান বাধ্যতামূলক। থাইল্যান্ড লিখছেন, পাশে লেখেন থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া। এদিকে দেখেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, এই বিশ্বের দুইটা দেশে ভোট দান বাধ্যতামূলক। ওকে। ওকে। আমার অনলাইনে শিক্ষার্থীবৃন্দ যারা আছেন কমেন্ট করে জানাচ্ছেন না কেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইয়েস আর ওকে বা সমস্যা হলে লিখে জানাবেন। আমি আরেকবার বলবো, দেখেন, এশিয়ার যে দেশটি, যে দেশটি কখনো কখনো অন্য কোন দেশের, অন্য কোন দেশের উপনিবেশ ছিল না, অন্য কোন দেশের উপনিবেশ ছিল না, অবলিক বা বা এশিয়ার, এশিয়ার চির স্বাধীন, চির স্বাধীন দেশ, চির স্বাধীন দেশ বলা হয় থাইল্যান্ডকে। থাইল্যান্ডকে লিখছেন, থাইল্যান্ডকে। আবু তালিব ধন্যবাদ। হ্যাঁ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। লেখেন থাইল্যান্ড। দেখেন থাইল্যান্ড শব্দের অর্থ, থাইল্যান্ড শব্দের অর্থ মুক্ত ভূমি। থাই শব্দ অর্থ মুক্ত, ল্যান্ড শব্দ অর্থ কি? ভূমি, মুক্ত ভূমি। ওকে। পরবর্তী প্রশ্ন লেখেন, এশিয়ার, এশিয়ার সর্বশেষ, এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র। পূর্ব তিমুর। কি বলছি? এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র পূর্ব তিমুর। সকলের জানা আছে। বিশ্বের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? দক্ষিণ সুদান, আফ্রিকার দেশ। এদিক দেখেন, দক্ষিণ সুদান বিশ্বের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র। এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? পূর্ব তিমুর। ওকে। এখান থেকে আর এক ভাবে কিন্তু প্রশ্ন আসে। দেখেন প্রশ্ন লেখেন, এশিয়ার, সরি আমরা বলছি, লেখো দক্ষিণ এশিয়ার, দক্ষিণ এশিয়ার, দক্ষিণ এশিয়ার যে দেশটি প্রথম, প্রথম স্বাধীনতা লাভ করে। এদিক থাকেন, দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়ার যে দেশটি প্রথম স্বাধীনতা লাভ করে, দেখো আফগানিস্তান, আফগানিস্তান। ওকে। তাহলে এখান থেকে আর এক ভাবে প্রশ্ন আসবে কিন্তু, দেখো দক্ষিণ এশিয়ার সর্বশেষ, দক্ষিণ এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। ওকে। এইভাবে কিন্তু প্রশ্ন একটু ঘুরে ফিরে চলে আসবে। ডাইরেক্ট ডাইরেক্ট আলু মার্কা প্রশ্ন কিন্তু আসবে না। এখান থেকে বিসিএস এর প্রশ্ন আসছিল
এশিয়ার সর্বপ্রথম স্বাধীনতা লাভ করে কোনটি? আমার শিক্ষার্থী বুঝতে পারছেন? লিখে জানাও, ইয়েস আর ওকে লিখে জানাও। ইয়েস আর ওকে লিখে জানাও। ফরিদপুর আসার দাওয়াত রইল স্যার। আবার দাওয়াত কি? আসে দেখা হবে স্যার। সাম্প্রতিক আপনার কোনো বই আছে না? সাম্প্রতিকের আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বশেষ যে আমাদের কি বলা যায় শীট শীট আকারে আমরা যে বই বের হবে সেটা তোমরা এখান থেকে নিবা, কনফিডেন্স থেকে, বিসিএস কনফিডেন্স থেকে। ওকে, হ্যাঁ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। লেখেন, লেখেন এশিয়ার উত্তরে, এশিয়ার উত্তরে অবস্থিত উত্তর মহাসাগর, উত্তর মহাসাগর এবং এশিয়ার এশিয়ার দক্ষিণে, এশিয়ার দক্ষিণে অবস্থিত, দক্ষিণে অবস্থিত ভারত মহাসাগর, ভারত মহাসাগর ও অস্ট্রেলিয়া, ভারত মহাসাগর ও অস্ট্রেলিয়া। ওকে, সকলে আমার দিক দেখেন। মানচিত্রের উপর দিকটা উত্তর, নিচের দিকটা কি? নিশ্চয় দক্ষিণ। এর আগে বলছি, কয়েকবার কিন্তু বলছি। তাহলে এশিয়ার উত্তর এখানে লেখা আছে, এশিয়ার উত্তর এখানে বড় করে লিখে রাখছে, দেখো উত্তর মহাসাগর। এশিয়ার নিচে বা দক্ষিণ এখানে আছে কি? ভারত মহাসাগর ও অস্ট্রেলিয়া। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো, এশিয়ার পূর্বে, এশিয়ার পূর্বে অবস্থিত প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং এবং এশিয়ার পশ্চিমে, পশ্চিমে অবস্থিত, পশ্চিমে অবস্থিত, দেখো ইউরোপ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, লিখছেন ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, তারপর লেখেন ভূমধ্য সাগর ও লোহিত সাগর, লোহিত সাগর। ওকে, আমরা পরবর্তী চলে যাব। এদিকে দেখেন, আমরা কি বলছি? মানচিত্রের উপর দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা কি বলছি? পূর্ব। তাহলে এশিয়ার পূর্বে এখানে আছে কি? দিকে রাখছি, দেখো প্রশান্ত মহাসাগর। এশিয়ার পশ্চিমে অবস্থিত, এদিকে দেখেন, দিকে রাখছি কি? পশ্চিমে ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ভূমধ্য সাগর, লোহিত সাগর। ওকে, আমার সুপ্রিয় অনলাইনে শিক্ষার্থীবৃন্দ লিখে জানান, এছাড়া ওকে লিখে জানাও। ওনাকে কমেন্ট করছে না কিন্তু। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। হ্যাঁ, লেখেন প্রাচীন, প্রাচীন সভ্যতার, প্রাচীন সভ্যতার ইতিহাস।
প্রাচীন সভ্যতার ইতিহাস সবচেয়ে বেশি এশিয়ার মহাদেশে। এশিয়া মহাদেশে। ওকে, পরবর্তী প্রশ্ন লেখেন, এশিয়ার এশিয়ার পোস্ট অফিস বলা হয়, যে দেশকে? হংকং। বিসিএস এ এই প্রশ্ন কিন্তু আসছিল। এশিয়ার পোস্ট অফিস বলা হয় কোন দেশকে? হংকং। কারণ কি? এশিয়ার ভিতরে লোকজন সবচেয়ে বেশি টাকা পয়সা রাখে কোথায়? হংকং। আর বিশ্বের মানুষ সবচেয়ে বেশি টাকা গচ্ছিত রাখে কোন ব্যাংকে? মজুদ রাখে কোন ব্যাংকে? সুইস ব্যাংকে, কিন্তু সুইস ব্যাংক। ওকে, পরবর্তী প্রশ্ন লেখেন, হংকং। হংকং শব্দের অর্থ? হংকং শব্দের অর্থ সুরভিত বন্দর। সুরভিত বন্দর। ওকে, পরবর্তী প্রশ্ন লেখেন, ফ্রি ফ্রি পোর্টের দেশ বলা হয় হংকংকে। ওকে, এখন আমাদের জানতে হবে হংকংকে ফ্রি পোর্টের দেশ বলা হয় কি জন্য। একটু শোনেন সকলে। হংকং সমুদ্র বন্দরে যে সমস্ত মালামাল উঠানো হয়, নামানো হয়, এক কথায় হংকং সমুদ্র বন্দরটা ব্যবহারের জন্য কোনো কর, কোনো ট্যাক্স, কোনো ভ্যাট, কোনো টাকা দেওয়া লাগে না। সম্পূর্ণ ফ্রি। এই জন্য বলা হচ্ছে কি ফ্রি পোর্টের দেশ। ওকে, তোমার সুপ্রিয় অনলাইন শিক্ষার্থী কিন্তু লিখে জানান, ইয়েস আর ওকে লিখে জানাও। ওকে, আমরা পরবর্তী প্রজেক্ট চলে যাব। দেখেন, কালাপানি। কালাপানি অমীমাংসিত অমীমাংসিত ভূখণ্ডটি। কালাপানি অমীমাংসিত ভূখণ্ডটি অবস্থিত ভারত ভারত ও নেপাল, এই দুইটা দেশ। ওকে, এখানে ভারত, নেপাল, এই দুইটা দেশের মাঝে। ওকে, পরবর্তী প্রশ্ন লেখেন, এশিয়ার এশিয়ার যে দেশে শহীদ মিনার রয়েছে, তাহলে এশিয়ার ভিতরে বাংলাদেশে তো শহীদ মিনার রয়েছে। ওকে, এশিয়ার যে 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 দেশে শহীদ মিনার রয়েছে, এক কথা বাংলাদেশ, দেশ কোনগুলা? দেখো, জাপান জাপান ও ওমান। প্রাইমারি পরীক্ষায় যে প্রশ্ন আসছিল এইভাবে, নিম্নের কোন দেশটিতে শহীদ মিনার রয়েছে? অ্যান্সারে দিছিল কোনটি? জাপান। জাপান। ওকে, পরবর্তী প্রশ্ন লেখেন, এশিয়া
এনার্জি। এশিয়া এনার্জি কোম্পানিটি যে দেশের বা যে দেশ ভিত্তিক, যে দেশ ভিত্তিক, ব্রিটেন। ব্রিটেন ব্রিটেন ইউরোপের একটা দেশ, ইউরোপের দেশ ব্রিটেন, কিন্তু এদের একটা কোম্পানির নাম আছে কি এশিয়া এনার্জি। ওকে, এশিয়া এনার্জি। চলে যাবো। দেখেন বিশ্বের 60%, 60% জনসংখ্যা বসবাস করে এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে। ওকে, পরবর্তী প্রশ্ন লেখেন এশিয়াতে, এশিয়াতে স্বাধীন দেশ, স্বাধীন দেশ 44টি, এবং এশিয়াতে, এশিয়াতে পরাধীন দেশ, এশিয়াতে পরাধীন দেশ 2টা। লেখেন পরাধীন দেশ 2টা, ফিলিস্তিন, ফিলিস্তিন ও, ফিলিস্তিন ও তাইওয়ান এশিয়ার ভিতরে পরাধীন। ওকে, আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইনে শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছেন? লিখে জানাও ইয়েস আর ওকে, লিখে জানাও। অনেকে কমেন্ট করতে কি, কমেন্ট করতে অসুবিধা লাগছে ইফতারের পরে, তারপরেও কমেন্ট করতে হবে। ওকে, ওকে, আমরা পরবর্তী চলে যাব। দেখো এশিয়ার একমাত্র সুলতান, সুলতান শাসিত, সুলতান শাসিত দেশ, ব্রুনাই। ওকে, ব্রুনাই সরকার প্রধান উপাধি কি সুলতান, যেমন বাংলাদেশের সরকার প্রধান উপাধি কি প্রধানমন্ত্রী, ঠিক ওই রকমই। জার্মানির সরকার প্রধান উপাধি কি চ্যান্সেলর। ওকে, ওকে, ঠিক এরকমই আমরা বলছি কি ব্রুনাই সরকার প্রধান উপাধি একমাত্র কি সুলতান এশিয়ার ভিতরে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আল আল জাজিরা। দেখো আল জাজিরা শব্দের অর্থ, শব্দের অর্থ উপদ্বীপটি। ওকে, আল জাজিরা শব্দের অর্থ উপদ্বীপটি। সকলে একটু তাকান, অনেকেরই জানা আছে আল জাজিরা একটা টিভি চ্যানেল, কোন দেশ ভিত্তিক, কাতার ভিত্তিক। এখন আমাদের এখান থেকে প্রশ্ন আসছিল বিসিএস এ, আল জাজিরা অর্থ কি উপদ্বীপটি। ওকে, ওকে, উপদ্বীপ কাকে বলে একটু সময় লেখার দরকার নেই। উপদ্বীপ, 3 দিকে জলরাশি এবং একদিকে স্থল, সেটি কি উপদ্বীপ। উপদ্বীপ কেমন দেখেন, দেখি দেখেন, ঠিক এরকম 3 দিকে জলরাশি একদিকে স্থল, এটি উপদ্বীপ। ওকে, ওকে, দেখেন পরবর্তী প্রশ্ন লেখেন এশিয়া ও আফ্রিকা, এশিয়া ও আফ্রিকা মহাদেশকে
পৃথক করেছে। দেখে লেখেন, পৃথক করেছে। ভূমধ্যসাগর সুয়েজ খাল লোহিত সাগর বাবেল মানদেব প্রণালী ও এডেন এডেন উপসাগর এডেন উপসাগর লেখেন, সকালে লিখলেন। লিখছেন। সকলে আমাদের দেখেন, এশিয়া আফ্রিকা পৃথক করেছে। প্রথমে আছে ভূমধ্যসাগর, তারপর এখানে আছে সুয়েজ খাল, তারপর লোহিত সাগর, তারপর কি বলছি, বাবেল মানদেব প্রণালী, এডেন উপসাগর। এই 5টা পয়েন্ট কিন্তু এশিয়া আফ্রিকা পৃথক করেছে। এই 5টা পয়েন্টের ভিতরে কিন্তু পরীক্ষায় যে কোনো একটা আসবে। এখান থেকে তোমরা বাজারে প্রচলিত নোট গাইড শীটে হয়তো বা 2টা পাইলে, আর 3টা পাইলে না। ওই 3টার থেকে যখন প্রশ্ন আসবে তখন মনে হবে কি উত্তরে মনে ভুল আছে। সুতরাং তোমাদের এই মানচিত্র দেখে দেখে ইন্ডিকেট করে করে পড়তে। ওকে, এখান থেকে 46 বিসিএস এ প্রশ্ন আসছিল, এশিয়া আফ্রিকা পৃথক করেছে কোনটি? অ্যান্সার দিছিল কোনটি? বাবেল মানদেব প্রণালী। প্রাইমারিতে দিছিল কোনটি? লোহিত সাগর। এখান থেকে নিবন্ধনের প্রশ্ন আসছিল কোনটি? সুয়েজ। ওকে, ওকে, আমার সুপ্রিয় অনলাইন শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছেন? লিখে জানান, ওকে লিখে জানাও। ওকে লিখে জানাও। হুম, হুম। রোজা রেখে কষ্ট হয়ে গেছে, কষ্ট তো একটু হবে। কষ্ট না করলে কি সফলতা লাভ আসে না লাইফে? পরবর্তী প্রশ্ন লেখেন, এশিয়া ও ইউরোপ, এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে। দেখে দেখে লেখেন, উরাল পর্বতমালা কৃষ্ণ সাগর মর্মর সাগর ইজিয়ান সাগর
ইজিয়ান সাগর। ওকে, বসফরাস প্রণালী, দারদানেলিস প্রণালী। লিখে নেন, দেখেন লেখেন লেখেন। ওকে, এদিকে দেখেন। এশিয়া ইউরোপ পৃথক করেছে 6টা পয়েন্ট, 6টা পয়েন্ট কিন্তু এখানে লিখে রাখছি দেখো, উরাল পর্বতমালা, তারপরে আছে কৃষ্ণ সাগর, তারপর আছে মর্মর সাগর, মর্মর সাগর একেবারে শেষে আছে ইজিয়ান সাগর। মর্মর সাগর আর ইজিয়ান সাগরের মাঝে দুইটা প্রণালী, বসফরাস প্রণালী, দারদানেলিস প্রণালী। সুতরাং আর এক ভাবে প্রশ্ন আসতে পারবে কিন্তু, কি বলছি, মর্মর সাগর, মর্মর সাগর ও ইজিয়ান সাগর এর মাঝে প্রণালীটি অবস্থিত। এই দুইটা থেকে কোনো একটা দেবে, বসফরাস। ওকে, অনলাইনে শিক্ষার্থী বিন্দু লিখে জানান। একটু খেয়াল করেন, আমরা এখানে বলছি কি, এশিয়া ইউরোপ পৃথক করেছে কোনটি, উরাল পর্বতমালা। বাংলা নাম উরাল, ইংলিশ নাম কি, ইউরাল। ইউরাল পর্বত, ইউরাল পর্বত, উরাল বা ইউরাল দুইটার ভিতরে যে কোনো একটা নাম দিতে পারে কিন্তু। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসবো। লিখেন, এশিয়া ও উত্তর আমেরিকা, এশিয়া উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। এশিয়া উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। দেখেন, দেখে লেখেন। লেখো, বেরিং সাগর, বেরিং প্রণালী, প্রশান্ত মহাসাগর। 3টা পয়েন্ট। আমার সুপ্রিয় অনলাইন শিক্ষার্থী বিন্দু, আপনারা কমেন্ট করছেন না কেন? কমেন্ট করবেন, সমস্যা লিখে দেবেন। উত্তর আমেরিকা পৃথক করেছে, এশিয়া উত্তর আমেরিকা পৃথক করেছে। এদিক দেখেন, এখানে লেখা আছে দেখেন, বেরিং সাগর, এখানে লেখা আছে কি, বেরিং সাগর। পৃথিবী গোল মানচিত্র গোল হবে, এই অংশটা কি যুক্ত হবে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী বলছে কি, এশিয়া উত্তর আমেরিকা পৃথক করেছে বেরিং প্রণালী। যদি বলা কোন প্রণালী, তখন হবে কি, বেরিং প্রণালী। দেখি দেখেন, লেখা আছে বেরিং প্রণালী, এখানে আছে কি, বেরিং প্রণালী। আমরা বলছি কি, এশিয়া উত্তর আমেরিকা পৃথক করেছে কোন মহাসাগর, প্রশান্ত মহাসাগর। এদিকে দেখেন, এখানে আছে প্রশান্ত মহাসাগর, এখানে আছে কি, প্রশান্ত মহাসাগর। ওকে, ওকে, এদিকে দেখেন, আরেকবার বলবো, এশিয়া উত্তর আমেরিকা পৃথক করেছে কোন সাগর, তখন কি হবে, বেরিং সাগর। এশিয়া উত্তর আমেরিকা পৃথক করেছে কোন প্রণালী, বেরিং প্রণালী। এশিয়া উত্তর আমেরিকা পৃথক করেছে কোন মহাসাগর, প্রশান্ত মহাসাগর। ওকে, পৃথিবী গোল মানচিত্র গোল হবে, এই অংশের সাথে যুক্ত হবে।
ওকে, ওকে, আমার সুপ্রিয় অনলাইন শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছেন? লিখে জানান, ইয়েস আর ওকে লিখে জানাও। ইয়েস আর ওকে লিখে জানান। আমরা পরবর্তী, থ্যাংক ইউ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো, এশিয়ার এশিয়ার ঘোষিত এশিয়ার ঘোষিত বৌদ্ধ রাষ্ট্র, এশিয়ার ঘোষিত বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। ওকে। পরবর্তী প্রশ্ন দেখো, এশিয়ার ঘোষিত এশিয়ার ঘোষিত খ্রিস্টান খ্রিস্টান রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র ফিলিপাইন। ফিলিপাইন ও দেখো, ফিলিপাইন ও পূর্ব তিমুর। একটু আগে আমরা আলোচনা করছি কিন্তু এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি বলছি? পূর্ব তিমুর। এটা আবার কি? এশিয়ার ঘোষিত খ্রিস্টান রাষ্ট্র দুইটা, ফিলিপাইন এবং পূর্ব তিমুর। ওকে, পরবর্তী প্রশ্ন লেখেন। এশিয়ার, এই প্রশ্নটা কিন্তু আরেক ভাবে আসে, দেখো, এশিয়ার বা দক্ষিণ এশিয়ার যে দেশে যে দেশে সারা বছর বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হয়, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। ওকে, ওকে, ওকে স্যার। আহমেদ, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন লেখো, দেখে লেখো। লেখো, সাউথ এশিয়ান টিভি টিভি চ্যানেলটি যে দেশ ভিত্তিক যে দেশ ভিত্তিক ভারত। ভারত। ওকে। হ্যাঁ। পরবর্তী প্রশ্ন লেখেন, এশিয়ার এশিয়ার সর্বনিম্ন সর্বনিম্নতম স্থান সর্বনিম্নতম স্থানটি এশিয়ার সর্বনিম্নতম স্থানটি লেখেন মৃত সাগর। নাম শুনছেন? মৃত সাগর, যেটাকে ইংলিশে আমরা বলি কি? ডেড সি। ডেড সি। ওকে, এখান থেকে একটু প্রশ্ন আসবে কিন্তু, লেখো। মৃত সাগর লিখছো, লেখো। মৃত সাগরের মৃত সাগরের অপর নাম লবণ সাগর। কারণ কি? মৃত সাগরের পানি অতিরিক্ত লবণাক্ততা। ওকে, পরবর্তী প্রশ্ন লেখেন, মৃত সাগরের মৃত সাগরের আরেক নাম। মরু সাগর। মরু সাগর। মৃত সাগরের আরেক নাম মরু সাগর রাখা হয়েছে কি জন্য? এই মৃত সাগরটি সম্পূর্ণ কি মরুভূমির মধ্যে অবস্থিত, এজন্য এর আরেক নাম রাখা হয়েছে কি? মরু সাগর। প্রশ্ন ঘোরাবে কেমন? কোন সাগরটি মরুভূমির মধ্যে অবস্থিত? মৃত সাগর। ওকে, ওকে, পরবর্তী প্রশ্ন লেখেন, মৃত সাগরটি অবস্থিত মৃত সাগরটি অবস্থিত জর্ডান জর্ডান ইসরায়েল ইসরায়েল ও
ফিলিস্তিনের মাঝে, তিনটা দেশ কিন্তু, জর্ডান, ইসরায়েল, ফিলিস্তিন, এখানে লিখে রাখছে দেখেন, জর্ডান, ইসরায়েল, ফিলিস্তিন এর মাঝে তোমরা অনেকে পড়ছো বা শুধুমাত্র অনেকে জানো মৃত সাগর কোথায়? জর্ডান। শুধু জর্ডান না কিন্তু, তিনটা দেশ, জর্ডান, ইসরায়েল, ফিলিস্তিন, তিন দেশের মাঝে, তিন দেশের উপকূলে। ওকে, আমার শুধু অনলাইনে শিক্ষার্থী কিন্তু, তাহলে আপনারা যেগুলো বুঝতে পারেননি বা মিসিং হয়ে গেছে লিখে জানান, লিখে জানান, ইনশাল্লাহ সমাধান করে দেবো, লিখে জানান। এতক্ষণ আলোচনার পরে যেগুলো বুঝতে পারেননি লিখে জানান। ওকে, আর যাদের কোনো সমস্যা নেই লিখে জানান ওকে বা ইয়েস বা ক্লিয়ার। ওকে বা ক্লিয়ার লিখে জানান যাদের প্রশ্ন নাই। ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, ওকে, তাহলে সকলে ভালো থাকেন, আবার ইনশাল্লাহ দেখা